তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আজকের এই ক্লাসটি কী নিয়ে হতে চলেছে। দেখো, হ্যাঁ, এটাই টেন্স। টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের মানব শরীরের মধ্যে যদি হৃৎপিণ্ড যদি না থাকে তাহলে আমরা কোনোভাবে চলতে পারবো না। যদি অন্যান্য অঙ্গ বা অন্যান্য কোনো হাত পা এগুলো যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমরা চলতে পারবো, কিন্তু হৃৎপিণ্ড যদি না থাকে চলতে পারবো না। জীবন চলবে না। অর্থাৎ সে মানুষটা মারা যাবে। ঠিক তেমনিভাবে গ্রামাটিক্যালে অন্যান্য যদি কোনো বিষয়ে যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ করতে পারবো, কিন্তু টেন্স যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কোনোভাবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো না। দেখো, একটা ঘড়ির মধ্যে সাধারণত 3টি কাঁটা, ঘন্টার কাঁটা, তারপরে কি মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা। তাহলে আমরা যদি এভাবে করি যে ফার্স্ট টাইম দেখব সেকেন্ডের কাঁটা, তারপরে মিনিটের কাঁটা, তারপরে ঘন্টার কাঁটা, অর্থাৎ এইচ, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। অর্থাৎ সেকেন্ডের কাঁটা এটা কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। মিনিটের কাঁটা এটার সঙ্গে আমরা পাস্ট, আর ঘন্টার কাঁটা এটা আমরা কি করব না, ঘন্টার কাঁটার সঙ্গে আমরা ফিউচার। দেখো, ফিউচার। দেখো, এবার এই যে সময়ের ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে আমরা যখন ঘড়ি দেখি তখন কি হয়, দেখতে পাই যে প্রত্যেকটা 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, প্রত্যেকটা ঘরে 5 ঘর করে আছে। কিন্তু টেন্সের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন দেখব কি 4 ঘর করে। কিভাবে দেখা, আমি 4টে লিখছি। ওকে, পারফেক্ট কন্টিনিউ। প্রত্যেকটা এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট বলতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারের ক্ষেত্রে যদি দেখি একইভাবে, পাস্টের ক্ষেত্রেও একই। এবারে দেখো, আমরা সহজে একটা বাংলা ক্রিয়াপদ দেখে কিভাবে বুঝবো যে সেটা প্রেজেন্ট টেন্সে আছে বা পাস্ট টেন্সে আছে। অর্থাৎ 4টে, টোটাল কটা হলো, একটার উপরে যদি 4টে করে দিই তাহলে টোটাল 12টা টেন্স। 12টা টেন্স একসাথে আমরা কিভাবে বুঝবো, দেখো একটু খুব সহজে আমরা একটু দেখে নেব বাংলা অংশ। এই ছকটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, এই ছকটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো কি টেন্স। দেখো, প্রথমে দেখো 1, 2, 3, 4, অর্থাৎ যখন বাংলা ক্রিয়ার শেষে হস্যইকার ও এ অন্ত্যেস্তয় থাকবে তখন আমরা কি করব না, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছে ছি ছ, ছে ছি ছ, ছে ছি ছ। তারপর দেখো এই যে এছি, এছো, হ্যাঁ এছে, এই ধরনের যখন বিষয় থাকবে তখন আমরা এটা কি করবো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি খেলেছি, আমি দেখেছি, আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি বলেছি, অর্থাৎ কি কাজটা হয়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো সময় ধরে, ছে ছি ছ, সময় ধরে, আমি 2 ঘন্টা ধরে খেলছি, সময় ধরে এখনো হচ্ছে কিন্তু আমি 2 ঘন্টা ধরে খেলছি। হ্যাঁ, তারা 1 মাস ধরে ইংরেজি কোর্স করছে। দেখো, এই যে বিষয়গুলো তখন আমরা কি করব না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা কি করব না, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে আমরা আলোচনা করব। দেখো, এই এর উপরে দেখব সাধারণ বাক্য, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর প্রশ্নমূলক বাক্য। জাস্ট এর উপরে আমরা এই ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আমরা সাধারণত সাধারণ বাক্য দেখছি কি, ক্রিয়ার শেষে হস্যইকার ও এ অন্ত্যেস্তয় থাকলে আমরা সেটা দেখব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স।
ওকে, দেখো তারপরে দেখো এগুলো, এটা তোমরা খাতায় নোট করে নেবে অবশ্যই। এরপরে আমরা ধাপে ধাপে কি করব না, এই ঘড়ি অনুযায়ী আমরা পুরো টেন্সটা কমপ্লিট করব। ওকে, দেখো লুক, এই যে লুক, এই ভার্বটা দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। আর এখানে দেখো এই যে পুরোটা আমরা ব্যবহার করছি, এর মধ্যে হেল্পিং ভার্বগুলো কোন টেন্সে কোন হেল্পিং ভার্ব বসবে আমরা এখানে একটু লিখে নেব। দেখো প্রথমে এটার ক্ষেত্রে আমরা কি করব, ডু অথবা ডাচ, ডু বা ডাচ হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব নেগেটিভ বা প্রশ্নমূলক বাক্য তৈরি করার জন্য। আর এখানে কি করব না, এম, ইজ, আর, অ্যামিজার। আর তিনে কি করব না, হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব। আর চারে কি করব, হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব প্লাস বিন ব্যবহার করব। ওকে, আর দেখো ওয়াজার, ওয়াজার ওয়াজার আমরা 6 এর ক্ষেত্রে ব্যবহার করছি। তারপরে হ্যাট 7, 8, হ্যাড বিন, শ্যাল উইল 9, তা উইল বি 10, হ্যাঁ উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। এখন ইংলিশে আমরা শ্যালের ব্যবহারটা দেখি না, আর শ্যাল না ব্যবহার করলে চলবে। আর শেষে 12 ক্ষেত্রে আমরা কি দেবো, উইল হ্যাভ বিন। ঠিক আছে, এবার দেখো আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব কি না এই ওয়ানটা। ওকে, দেখো ফার্স্ট টাইম আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখব, তারপর নেগেটিভ, তারপরে কোয়েশ্চেন। ওকে, দেখো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা পুরোটা খাতা তুলে নেবে যাতে খুব সহজে 12টা টেন্স মাথার মধ্যে আমরা রাখতে পারি। খুব সহজভাবে আমরা এগুলো আলোচনা করবো আজকে। ওকে, দেখো লুক ভার্ব দিয়ে, লুক মানে কি, দেখা, লুক মানে দেখা। দেখো আমি 3টে বাক্য লিখছি, বাংলা বাক্য। আমি দেখি, আমি দেখি। তুমি, আচ্ছা দেখি, তুমি দেখি হয় না তো, তুমি দেখো, দেখো, তুমি দেখো। আর এখানে কি, সে, সে দেখে, দেখো। আমি দেখি, তুমি দেখো, সে দেখে। ওকে, দেখো কি আছে, দেখি, হি, দেখি হস্যইকার আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ও আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখে এ একার আছে। তাহলে এটা আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আই লুক, তুমি দেখো, ইউ লুক, সে দেখে। আছে এক্ষেত্রে কি করব আমরা, সে হি বা সি ব্যবহার করতে পারি। হি লুক করতে পারবো, হি লুক না, এক্ষেত্রে কিন্তু আমরা হি লুক করতে পারবো না। এক্ষেত্রে কি করব, এস যুক্ত করব, এস যুক্ত করব। শুধুমাত্র এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটার পরে এস বাই এস যুক্ত করব। এস বাই, দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর লুক এরপরে আমরা এস বাই এস যুক্ত করছি। এটা কিন্তু শুধুমাত্র এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্টে, আর অন্য কোনো ক্ষেত্রে
বা অন্য কোনো টেন্সে আমরা এটা দেখতে পাবো না। ওকে, আর এই যে কোন ভার্বের শেষে আমরা এস যুক্ত করবো আর কোন ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব, এই বিষয়টা একটুখানি আমরা ক্লিয়ার হয়ে যাব। যে ভার্বের শেষে দেখো এস, এসএস, দেখো এগুলো ভার্বের শেষে দেখো এইগুলো থাকবে, জেড, এক্স, ও, এসএইচ, সিএইচ, এসএস, এস, এগুলো যদি থাকে আমরা কি করব, সেই ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব, তারপরে বাদবাকি ক্ষেত্রে আমরা শুধু এস যুক্ত করব। আর ওয়াই এর ক্ষেত্রে একটা বিষয় আছে। কি বিষয়? ওয়াই এর ক্ষেত্রে ওয়াই যদি থাকে আমরা ওয়াইটা তুলে দিয়ে আইইএস বসাবো, কিন্তু একটা শর্ত আছে। কখন তুলব? যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তবে ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াইটা তুলে দেব, ওয়াইয়ের তুলে দিয়ে আমরা ওয়াই এর পরিবর্তে আই বসাবো, তারপর ইএস। আর যদি ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা কি করব, ওয়াইয়ের পরে এস যুক্ত করে দেবো। যেমন দেখো এখানে ওয়াই, বি ও ওয়াই, বয়, দেখো ওয়াইয়ের আগে কি আছে, ভাওয়েল আছে, তাহলে এখানে আমরা ওয়াইটা তুলতে পারবো না, বয়ের পরে আমরা কি করব, এস যুক্ত করে দেবো, বয়েজ। আর এক্ষেত্রে আমরা জানি ওয়াইটা আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন আমরা ওয়াইয়ের পরিবর্তে আই দেবো, তারপরে ইএস। ওকে, এবার দেখো আমরা মূল অংশে চলে আসি। সে দেখে, হি লুকস, সে দেখে। হির ক্ষেত্রে যদি এখানে বলা হয় আমি দেখি, আমি দেখি না, তখন কি হবে, আই ডু ব্যবহার করতে হবে। নেগেটিভ আনতে গেলে আমাদের কোনো না কোনো হেল্পিং ভার্ব দরকার। আর সেক্ষেত্রে দেখো আমরা ওখানে দেখতে পাচ্ছি কি ডু আর ডাজ আছে, ডু ডাজ তারপরে নট আন, ওটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আই ডু নট লুক, আমি দেখি না। আমি দেখি না, আমি কি দেখি, তাহলে এক্ষেত্রে কি হয়, ডু আই লুক, আচ্ছা যদি নেগেটিভের উপরে প্রশ্ন করা হয়, তখন কি আমরা আমি কি দেখি না, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা লিখতে পারি ডোন্ট আই লুক, অর্থাৎ ডু নট আই লুক, আমি দেখি না। এমনভাবে এই যে নটটা ডুর পরে ব্যবহার করতে পারবো প্রশ্নমূলক ক্ষেত্রে, আবার ব্যবহার করতে পারি ডু আই নট লুক, ওকে, ডু আই নট লুক, এভাবে কিন্তু আমরা করতে পারি। এটাও কিন্তু একই উপরেরটার মতো। ইউর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, কিন্তু সের ক্ষেত্রে আমরা কি করব, সে দেখে না, তাহলে এখানে সে দেখে না, হি করব, হি ডাজ নট, আর এখানে দেখো এস যুক্ত করা আছে, এই এস এর জন্য কিন্তু আমরা কি করেছি, ডাজ ব্যবহার করেছি। এসের জন্য, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট, আর এই লুকটা তাহলে এবার এখানে চলে যাবে, লুক, এসটা থাকবে না। ওকে, প্রশ্ন করার ক্ষেত্রে কি হয়, সে কি দেখে, প্রশ্ন করার ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমরা ডাজ হি লুক, ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো একটু দেখতে হবে। আমরা পরপর ধাপে ধাপে কি করব, পরে টেন্সগুলো আলোচনা করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।